আমরা ইনসানিয়ত বিপ্লব, আমাদের কাজ শুধু নির্বাচন নয়, আমাদের কাজ একদিনের নয়, আমাদের কাজ আজীবনের বিষয়। আমাদের কার্যপরিধি শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী। আমাদের কাজ একটা সময়ে লিমিটেড নয়। আমরা দুনিয়াতে এখন আছি, দুনিয়া থেকে চলে গেলেও আমাদেরকে কাজ করতে হবে, যেমন ভাবে আমরা এখন করছি। কিভাবে? আপনি একটা সদস্য তৈরি করবেন, আপনার সন্তান সন্ততি আওলাদ ফরজন্দ, আপনার নাতি নাতনি পর্যন্ত আপনি তৈরি করে যাবেন। আপনি দুনিয়া থেকে চলে গেলেও ওরা যখন কাজ করবে আসলে আপনি করছেন। এভাবে কিয়ামত পর্যন্ত যেন আমরা হকের ধারক হয়ে, হকের সৈনিক হয়ে, হক প্রতিষ্ঠার মুজাহিদ হয়ে আমরা কাজ করতে পারি। বাতিলের বিরুদ্ধে আমরা যেন কিয়ামত পর্যন্ত সংগ্রামের ময়দানে থাকি। আমাদের পরবর্তী জেনারেশনের মাধ্যমে, আমাদের আপনজনদের মাধ্যমে। এই জেনারেশন শুধু রক্ত দিয়ে হয় না, নিজের রক্ত দিয়ে যেমন হবে তেমন ভাবে আপনি যাকে তৈরি করলেন তার মাধ্যমে টিকে থাকবে, এভাবে জারি থাকবে, গতিশীল থাকবে। এভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যা আজকে কাজ করছি আমাদেরকে বুঝতে হবে আমরা কি করছি, কেন করছি, কিসের পক্ষে, কিসের বিপক্ষে, কার জন্য করছি। আমাদেরকে সেটা ভালো মতো বুঝে নিতে হবে। যেটা আমরা এটা ইচ্ছে বড় আবাদত এখন নাই, ইচ্ছে বড় ইমানের দায়িত্ব এখন নাই। এটা দিনকে মিল্লাতকে বাঁচানো। আমরা হকের কাফেলা বিলুপ্ত হয়ে গেছে, আসল ইসলাম বিলুপ্ত হয়ে গেছে, আসল আহলে সুন্নাত জামাত বিলুপ্ত হয়ে গেছে, মানব জীবন বিলুপ্ত হয়ে গেছে, মানবতার রাজনীতি বিলুপ্ত হয়ে গেছে, মানবতার রাষ্ট্র বিশ্ব কাঠামো বিলুপ্ত হয়ে গেছে। এখন আত্মা জীবন জগৎ মিথ্যার দখলে, ইসলামের ছদ্মবেশী মিথ্যা এবং বস্তুবাদী জাতীয়তাবাদী মিথ্যা, বিভিন্ন ধর্মের নামে মিথ্যা। এই তিন মিথ্যার রাজত্ব এখন আত্মার উপরে, জীবনের উপরে, জগতের উপর চলছে। সেখান থেকে উদ্ধারের নাম, মুক্তির নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন অ্যান্ড ওয়ানসেলনি মুভমেন্ট। এভাবে আমরা ইনসানিয়ত বিপ্লবের বর্তমানে সময়ে আমরা যারা আসছি, আমরা যারা কাজ করছি, আমাদেরকে ফাউন্ডার হিসাবে আসতে হবে। ফাউন্ডার আর যারা ফাউন্ডিং হয়ে যাওয়ার পর পরবর্তীতে এসে কাজ করে, ডিফারেন্স আছে। ইনসানিয়ত বিপ্লব বিশ্বব্যাপী আমাদেরকে ফাউন্ডিং হিসাবে, ফাউন্ডিং মেন্টালিটি হিসাবে আমাদেরকে এখন আসতে হবে। যে নির্মিত নাই, আমরা ঘর বানাবো। দরজা থাকলে জানালা নাই, জানালা থাকলে ছাদ নাই, ছাদ থাকলে দেওয়াল নাই। আমরা এখন সেই অবস্থায় আছি। এটা আমার নিজ নিজ আল্লাহ হাবিবের প্রেম হিসাবে, নিজের ইমানের দায়িত্ব হিসাবে, ইসলামের কাঠামো আবার পুনরুদ্ধার, পুনরুজ্জীবিত, পুনঃপ্রতিষ্ঠা হিসাবে, জীবন মানবতার কাঠামো পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা হিসাবে। মিথ্যার কাঠামো এখন আত্মাগুলো মিথ্যার মধ্যে, জীবন মিথ্যার মধ্যে, জমিন অর্থাৎ রাষ্ট্র বিশ্ব মিথ্যার দখলে। আবার সেখান থেকে পুনরুদ্ধারের যে মহা ঐতিহাসিক বিপ্লব, সেটার নামে ওয়ার্ল্ড মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, আমাদেরকে সেটা গড়তে হবে।